ব্রেকফাস্ট করিনি, তো দাদা আমাদেরকে এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট, পাহাড়ি ক্যাফে এরকম টাইপের। তো অপূর্ব এখান থেকে লাগছে বাইরের দৃশ্যটা, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে। এই ক্যাসেলের এই অংশটাতেই যতদূর আমার মনে হচ্ছে জব উই মেটের একটা গানের শ্যুট হয়েছিল, এখানে কারিনা একটা মনে হয় কিছু একটা ডান্স সিকোয়েন্স ছিল। এই হচ্ছে ঋষি বশিষ্ঠের মন্দির, ভেতরে ওনার মূর্তি আছে, পুজো করা হয়। আর চলো, এটা এখানকার লোকাল ডেলিকেসি। তো মিনিট 2 হেঁটে আসলাম আর তারপরেই দেখতে পেলাম মহর্ষি মনুর মন্দির। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog, a new episode of our Himachal series. আজকে 5th April, আজকে সকালটা একটু লাইট ভাবে আমরা স্টার্ট করছি। এখন বাজে কটা, 8:30। অনেকক্ষণ আগেই উঠে গেছি, 7:30 থেকে আমরা বসে আছি এই যে খাটে। এই খাট থেকেই ব্লগটাকে আজকে স্টার্ট করছি। আর একদম খাটে বসে আমরা ম্যাল দেখতে পাচ্ছি। তো সকালবেলা যখন ঘন্টাখানেক আগেও দেখছিলাম একটু ভিড়টা কম ছিল, বাট আস্তে আস্তে যত দিন মানে বেলা এগোচ্ছে মেল রোডের ওপরে ভিড়ও বাড়ছে। তো আজকেও আমাদের কিছু প্ল্যান আছে, দেখি কিভাবে সেটা এক্সিকিউট হয়। তো তার আগে আমাদের রেডি হতে হবে। আজকে যেহেতু আমাদের এখান থেকে রিলিফ হয়ে যাওয়ার মানে একদম চেক আউট করে যাওয়ার ব্যাপার নেই, তাই অতটা তাড়াহুড়ো নেই, আমরা একটুখানি রিল্যাক্স ওয়েতেই আমরা আজ মানে সব করে চলছি। তো আমরা ওরকম উঠবো, স্নান টান করবো, তার আগে একটুখানি আমি ভাবছি নিচটা একবার যাই। আর তারপরে তো যেমন দিন এগোয় আমরা কোথায় কোথায় যাই সেটাও দেখাবো। তো টেম্পারেচার অনুযায়ী এখন দেখাচ্ছে ওই 5-6 মতো, বাট আহামরি ঠান্ডা তো একদমই লাগেনি এখানে আসার পর থেকে কোনোদিনই। তো ওয়েদার এখন বেশ ভালো। তো ওদেরকে একবার একটুখানি মল রোডের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকের সকালের মেল রোডের ভিউ, একদম একটা রোদ ঝলমলে সকাল। এই যে এইদিকে পাহাড়ের গায়েও রোদের আলো এসে পড়েছে, গাছগুলোর ফাঁক দিয়ে আলো এসে এই মেল রোডের রাস্তাটার উপরে পড়েছে। সব স্কুলে যাওয়ার জন্য বাচ্চা কাচ্চারাও দেখছি এখানে এসে জড়ো হচ্ছে। এইদিকে দোকানগুলো আস্তে আস্তে সব খুলছে এবারে। মেল রোডের উপরেরগুলো সামনে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপাতত বন্ধ। তো যাই হোক, এইদিকে ট্যাক্সি স্ট্যান্ড সব মোটামুটি এখানকার আজকে একটা উইকডেজ। তো সবাই যে যার কর্মব্যস্ত জীবনে বেরোচ্ছে, কাজে বেরোচ্ছে। আর ওইদিকে অ্যাজ ইউজুয়াল এখান থেকে যেমন পাহাড়ের চূড়া দেখা যায় একদম বরফে ঢাকা। এই দৃশ্যগুলো, এই সিনগুলো, এই সব কিছু মিস করব আর 2-4 দিন বাদ থেকেই। এই যেমনটা বললাম, বলতে বলতেই স্কুল বাস চলে এসছে, এই বাচ্চারা উঠবে। তো চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদের, এবার আস্তে আস্তে আমরা রেডি হই। তো বাজে এখন 9:35, আমরা একদম ফুললি রেডি। এই যে স্নান টান করে একদম আমরা রেডি। আজকে তো আর চেক আউট করার ব্যাপার নেই, জাস্ট পিঠের একটা ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে ম্যাডামও রেডি, একদম রেডি। গুড মর্নিং। আজকে যাব হামতা পাস। তো চলো, এটা একটা আমাদের পরে অ্যাড হওয়া প্রোগ্রাম, যেটা এখানে আসার পর টাইম বেঁচে যাওয়াতে অ্যাড করতে হয়েছে আমাদেরকে এই দিনটাকে কাজে লাগানোর জন্য। তো ড্রাইভার অলরেডি কিন্তু নিচে ওয়েট করছে, আমরা আর একদম দেরি করব না, এক্ষুনি নামতে হবে, কারণ এখানে কিন্তু একদম গাড়ি দাঁড় করানোটা যায় না। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, তো উঠি। বাজে এখন 9:30 আর আমরা আজকের দিনের সাইট সিইং স্পটগুলো দেখার জন্য রওনা দিলাম। তো ব্রিজটা ক্রস করে আমরা এইদিকে এসছি, তাই এখন বিয়াস নদীটা আমাদের ডান দিক দিয়েই এগোচ্ছে। তো আমরা এখন যাই। এটা কি চিচোগা রোড? বাবা, এইদিকে অনেক হোটেল দেখতে পাচ্ছি, মানে হোটেলে মানে ছোট ওয়ার্ড, আমি বলবো এগুলো রিসর্ট, বেশ ভালো ভালো।
হ্যাঁ এগুলো একটুখানি হ্যাঁ ম্যালের থেকে 2-3 কিলোমিটার ভেতরে মানে দূরে, বাট এখানেও অনেক হোটেল রিসর্ট দেখতে পাচ্ছি। নগর রোড, আচ্ছা। আর এখানে লাইন দিয়ে শুধু রিসর্ট। ও সেরা। সামনে একটা ইডি হাইড্রো পাওয়ার লিমিটেড, এখানে হয়তো কিছু এন্ট্রি করে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে। তো এই হচ্ছে সেই রেস্ট্রিক্টেড এরিয়া, এটা একটা চেকপোস্ট। এখানে থেকে পারমিট নিয়ে আমটা পাসের জন্য এখান থেকে পারমিট নিতে হয়। 200 টাকা পড়লো। আমাদের ড্রাইভার দাদাকে গিয়ে লাইসেন্স দেখিয়ে পারমিট নিতে হলো, করে এবার আমরা আবার এগোতে পারবো সামনের দিকে। আর এই সারাটা রাস্তা এখন আমরা পাশে এনাদেরকে পাবো। এই যে নিচেই হচ্ছে ওই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা, ওপর থেকে যতটুকু বুঝতে পারছি। এই যে ওই জন্যই এখানে রেস্ট্রিকশন আছে। ওফ, সেরা। এরকম মার্কিং করা আছে 22খানা, এরকম টোটাল আমরা কার্ভ নিয়ে এতটা উপরে উঠে এসেছি। প্রত্যেকটা টার্নিংয়ে এতগুলো করে কার্ভ নিচ্ছি আমরা এখানে। তারপরে দেখছি নেম প্লেটে, নাম্বার প্লেটে সেগুলো লিখে রাখা বোঝানোর জন্য। অনেকটা উপরে উঠে এসেছি, অনেকটা অল্টিটিউড গেইন করে। এইদিকের পাহাড়টা পুরো যেমন সবুজ, ওই দিকটা আবার মাথার উপরটা পুরো বরফ। 45 মিনিটও ড্রাইভ করিনি, তো আমরা একটা পয়েন্টে এসে দাঁড়ালাম। মানে থ্রু আউট দ্য রাস্তা, মানে প্রত্যেকটা টার্নে দেখতে পাওয়া যাচ্ছে এদেরকে। আর নিচে হচ্ছে মানালির একদম শহর। তো আমরা ব্রেকফাস্ট করিনি, তো দাদা আমাদেরকে এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট, পাহাড়ি ক্যাফে এরকম টাইপের, নাম হচ্ছে কি ক্যাজুয়াল মংস, তো এখানে দাঁড় করালো। হালকা ফুলকা দেখি কিছু যদি ব্রেকফাস্ট ভালো থাকে, ইচ্ছা আছে আজকে হালকা ফুলকা ম্যাগিটাকে কিছু খেয়ে নেবো। তো এরকম বরফ চূড়া, এরকম পাহাড় দেখতে দেখতে যে সকালটা ব্রেকফাস্ট করব। তো এরকম রাস্তা দিয়ে উঠে আসলাম ক্যাফেটায়। ক্যাফেতে ভেতরেও বসার জায়গা আছে, আর এরকম বাইরেও বসার জায়গা আছে, একদম পুরো সামনে পাহাড় দেখতে দেখতে। তো আমরা ওই সব জায়গা থেকে না বসে আরও একটুখানি ভালো জায়গায় বসেছি, মানে একদম রোদের মধ্যে, এবং সামনে এরকম একটা ভিউ এনজয় করতে করতে যাতে আমরা খেতে পারি। তো 2খানা ম্যাগি অর্ডার দিয়েছি, এতটা উঁচুতে তাই দামটাও বেশ উঁচুই লাগলো। চলো ম্যাগিটা খাবো এবারে দিলে। তো একদম সিম্পল একটা ম্যাগি, এইটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। তো 15 মিনিটের ম্যাগি ব্রেক কমপ্লিট। এবার এখন গাড়িতে ওঠার পালা।
রাস্তার কি কন্ডিশন, প্যাথেটিক। মানে নিচে যখন আমাদের কাছ থেকে 200 টাকা পারমিট নিয়ে আমাদেরকে ছাড়লো, আমি বললাম বোধহয় ঠিক আছে, কিন্তু এইরকম রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে যে টাকাটা যে নিচ্ছে প্রত্যেকটা এরকম যারা ভিজিটাররা আসছে, পর্যটকরা, তাহলে এইরকম একটা বাজে রাস্তা দেওয়ার তো কোনো মানে হয় না। এগুলো ব্যাপারে ওদেরকে টেক কেয়ার করা উচিত। রাস্তা পুরোটাই মানে নিচ থেকে যতটা এলাম লাস্ট 8 ঘন্টা, যতটা আমরা উপরে উঠেছি, মানে পুরোটা রাস্তায় জঘন্য একদম। তো নেক্সট লেভেলের অফরোডিং চলছে এদিকে। তার মধ্যেই এখানে হঠাৎ করেই বরফ দেখতে পেলাম। আজকে দিনের প্রথম বরফ দেখা, রাস্তার দুপাশে পড়া, কিন্তু রাস্তাটা মানে জঘন্য। তো এটা হচ্ছে সিতান ভিলেজ। এখানেও দেখছি মোটামুটি ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলোই হোমস্টে টাইপ দেখতে পেলাম। তবে ঠিক আছে, শুধু এই রাস্তাটাই আজকের এই জার্নিটার 12টা বাজিয়ে দিচ্ছে। আদারওয়াইজ তো সিনিক বিউটি মানে 100। এই যে ভালোই বরফ নিচে দেখছি, রাস্তার ধারে পড়ে আছে এরকম। ওপরেও যত আরো পাশের দিকে এগোবো এরকম বরফ আরো দেখতে পাবো। এটাই হচ্ছে যতদূর মনে হচ্ছে প্রজেক্টের জায়গাটা। বিরাট বড় ভাবে বাঁধ মতো করে রেখেছে ড্যামটার। রিজার্ভার। তো 11:15 বাজে, আর সিতান ভ্যালি ক্রস করে আমাদের গাড়ি এনে দাঁড় করালো এই জায়গাটায়। আর এটাই হচ্ছে হামটা পাস। এর আগে গাড়ি অ্যালাউড নয়, আমাদেরকে এখান থেকে নিজেদেরকেই পায়ে হেঁটে একটুখানি যেতে হবে। এই সামনে উপরে দেখছি আরো পর্যটকরা উপরের দিকে উঠছে, কিছুই না, বেসিক্যালি বরফের সাথে একটুখানি খেলাধুলা করার জন্য। বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, আর তেমনই অপূর্ব একটা ভিউ সামনে। তো এরকম একটু উপরে উঠে এসছি আমরা, আর একটু উঠলেই একদম হাতের নাগালে আমরা বরফ পেয়ে যাব। তো এগোই। পর্যটকের খুব একটা ভিড়ভাড়টা তো দেখতেই পাচ্ছি না, আমরা বাদে আর একটাই ফ্যামিলি দেখছি। আর দূরে পুরো একদম লাইন দিয়ে পাইন গাছ বা অন্য গাছও থাকতে পারে। পেছনে এইদিকেও পাহাড়ে চূড়া, একদম বরফ ঘেরা পাহাড়। এদিকেও পাহাড়টাতে মোস্ট প্রবলি, হ্যাঁ একদম ঠিকই দেখছি, এই যে ঝর্ণা পড়ছে, ওয়াটারফলস। এটা একটা ভ্যালি মতো এরিয়া, এবং খুব ভালো এখানে ওয়েদারটা। হাওয়া দিচ্ছে ঠিকই, আদারওয়াইজ রোদ থাকার জন্য খুব পরিষ্কার সানি একটা দিন। আর দূরে ভিডিওগ্রাফি করছি ঠিকই একটু ভয় ওখানটাতে অ্যাকচুয়ালি যে পাহাড়ের চূড়ার থেকে যেই বরফগুলো থেকে জল গলে ওখানে পড়ছে, তো সেই জলটাকেই ওখানে রিজার্ভ করে ওখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করছে।
এখানে একটা প্রজেক্ট আছে। তো এই মানে যেখানটাতে গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিল, এর আগে নর্মাল ভিজিটার্স বা লোকেদের এন্ট্রি রেস্ট্রিক্টেড। তো এর আগে আমরা এগোতে পারবো না, আমাদের পারমিশন শুধু এইটুকু অবধি। তো আমরা এবার একটুখানি বরফের দিকে এগোই। তো এখানে ম্যাডাম আবার বরফ দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটু সাহস করে উপরে ওঠার চেষ্টা করছে ঠিকই, বাট আই ডাউট কত দূর উঠতে পারবে। একবার স্লিপ খেয়ে পড়লেই প্লিজ হেল্প বলে আবার কান্নাকাটি স্টার্ট করে দেবে হয়তো। তো চলো, খুব সুন্দর আজকে ওয়েদারটা, উফ অপূর্ব অপূর্ব। আমরা অনেকটাই উঠে এসেছি ম্যাডাম। ম্যাডাম বরফের তৈরি হৃদয় বানিয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ। আই লাভ ইউ টু। তো এখন আমরা আবার এই পথ দিয়েই নেমে যাচ্ছি। বেশ অনেকক্ষণ আমরা এখানে সময় কাটালাম, খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম, বরফ নিয়ে খেলা করলাম, একে অপরের গায়ে বরফ ছুঁড়ে মারলাম। তো খুব ভালো লাগলো এখানে এসে সময় কাটিয়ে। এই যে হামটাপাসের একদম বরফ, এবং অন্তরা আমাকে সেই বরফের টুকরো দিয়ে হৃদয় বানিয়ে প্রপোজও করলো। সুন্দর, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, যা বলছিলাম খুব সুন্দর, এখানে অনেকক্ষণ সময় কাটালাম আমরা দুজন, অনেকক্ষণ। তো বরফ দেখলে যা হয়, আমরা খুব মানে আমরা বলে কেন, যে কোনো মানুষেরই, যারা সমতলে থাকা মানুষ তাদের কাছে এরকম বরফ বা পাহাড় এগুলো, হ্যাঁ যারা স্পেশালি পাহাড় প্রেমী মাউন্টেন লাভার্স, তাদের কাছে তো এগুলো খুব পছন্দের একটা জিনিস। তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, এবার আমরা আবার ব্যাক করছি। ওই যে এখানে সব লাইন দিয়ে গাড়িগুলো পার্ক করে রাখা আছে, কারণ এর আগে তো এন্ট্রি রেস্ট্রিক্টেড। তো এবারে আমরা এখান দিয়ে নামি, আর বাজে এখন কটা, ও 12:30। চলো, আমরা একদম অন টাইম আছি। ম্যাডাম আবার আমাকে দিচ্ছে ওনার হৃদয় নেবে। ইয়েস, অবশ্যই। চলো সাবধানে নাবো এবার। তো 1টা বাজে, এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগলো, আর আমরা এই সকালের সেই চেকপোস্টের কাছ অব্দি আবার পৌঁছে গেছি। কিন্তু রাস্তার অবস্থা মানে সত্যি প্যাথেটিক, সত্যি প্যাথেটিক। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই। হচ্ছে ক্যাসেল রোড, এদিকেও অনেক ভালো ভালো সব রিসোর্ট দেখছি।
এখান থেকে নাগার ক্যাসেল 15 কিলোমিটার দেখাচ্ছে, 8 ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম নেবে। পৌঁছে গেছি, 1:35 বাজলো আর এসে পৌঁছালাম আমরা নাগর ক্যাসেলের সামনে। নামি তো এখানে এরকম টিকিট কাটতে হলো, পার পারসন এন্ট্রি ফি 50 টাকা করে। এই হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার, আর এর ভেতরেই ঢুকতে হবে। এই যে বাইরে লেখা আছে দ্য ক্যাসেল নাগর। তো চলো ভেতরে ঢুকি। এই যে ভেতরটা হচ্ছে কিছুটা এরকম। তো এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে, সেগুলো এখানে লেখা। বিভিন্ন রকমের সিনেমার এখানে শুটিং হয়েছে এর ভেতরে। তার মধ্যে ফেমাস হচ্ছে জব উই মেট, রোজা, ব্যাং ব্যাং। তো চলো ভেতরটাতে এবারে ঢুকে দেখি। এটা নগর, একটা টাউন, তার মধ্যে একটা এরকম একটা ক্যাসেল বানানো। ইভেন এখানে দেখছি থাকারও প্রভিশন আছে মনে হয়, হোটেল। আচ্ছা, হ্যাঁ, হিমাচল ট্যুরিজমের আন্ডারে তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার, ইমেল, যদি চান তো এই নম্বরে কন্টাক্ট করুন। আরে ওয়াও, আচ্ছা, ওকে, তো এইখানে বিভিন্ন রকমের রুম নাম্বার দেখতে পাচ্ছি। এখানেই হচ্ছে তার মানে এই হোটেলের থাকার জায়গাগুলো রুম নাম্বার করে করে লেখা। আর এইদিকে দেখাচ্ছে ওয়ে টু দ্য মিউজিয়াম। ম্যাডাম আয়না দেখে পোজ দিতে দাঁড়িয়ে গেছে। ওয়াও, বিল্ডিংটা দারুণ, হ্যাঁ খুব সুন্দর একদম, মানে এরকম পাথর আর এরকম কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। নিচে এই দিকটাতে পুরো হচ্ছে টাউন এরিয়াটা, এবং ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? ওই যেটা মন্দির। চলো আরো একটু এগোই। কি সুন্দর দেখো, জানলাগুলো কাজ করা। ওয়াও, হ্যাঁ, এখানে তো ছবি বানতা হ্যাঁ, মাস্ট মাস্ট, অপূর্ব। এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম ভিউ, ওফ ওফ, তো অপূর্ব এখান থেকে লাগছে বাইরের দৃশ্যটা। ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে। তো আমাদেরকে এখন একটুখানি নিচে নামতে হবে। এই যে ডাউন স্টেয়ার্স, এরকম সিঁড়ি করা আছে, কেমন একটা আলাদাই ফিলিং হচ্ছে। একদম কাঠের তৈরি। এই যে এখানে অনেক জায়গাতেই রেস্ট্রিকশন আছে ঢোকার, কারণ ভেতরটা হোস্টেল, হোটেলও আছে ভেতরটা। তো এটাই হচ্ছে, আচ্ছা মনে হচ্ছে, হতে পারে। ঢুকো না ভেতরে, এখান থেকেই দেখি। এরকম হয়তো
মানে এখানকার যে ট্র্যাডিশনাল যেই পুরো ট্র্যাডিশনাল ড্রেস পরা লোকজন লাইফস্টাইলটাকেই এখানটাতে একটা তুলে ধরেছে। মানে কোনো একটা বাড়ি, সেখানে কিরকম ভাবে তারা থাকতেন, কি করতেন, সেইটা। বাহ, বেশ ভালো। উফ, তোমাদেরকে এই ক্যাসেলের থেকে সামনে পুরো একদম এই মানালির টাউন তো ফেলে এসেছি, এখানটা হচ্ছে নগ্গর টাউন, এবং এখান থেকেই পুরো অপূর্ব একটা পুরো রেঞ্জ চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। অপূর্ব অপূর্ব লাগছে, মানে পুরো একদম একটা প্যানোরামিক ভিউ এদিক থেকে, অপূর্ব। আর এই ক্যাসেলের এই অংশটাতেই যতদূর আমার মনে হচ্ছে জব উই মেটের একটা গানের শ্যুট হয়েছিল, এখানে কারিনা একটা মনে হয় কিছু একটা ডান্স সিকোয়েন্স ছিল, যতদূর আমার মনে পড়ছে, মানে ইফ আই এম নট রং। তো এই হচ্ছে সেই জায়গাটা, এখানে আমরাও বেশ কিছু ভালো ভালো ছবি টবি তুললাম। আর পেছনে এত সুন্দর এরকম একটা ম্যাজেস্টিক ভিউ থাকলে তো উফ, আর কিছু চাই না। আর রোদের আলোতে এত সুন্দর সব ছবিগুলো আসছে, অপূর্ব। তো নিচে যেখানটা থেকে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করলাম, তার উপরেই দেখলাম এরকম এখানে একটা রেস্টুরেন্ট এরিয়া আছে। আর এখানে রেস্টুরেন্ট মানে হচ্ছে এরকম রুফটপ, আর সঙ্গে হচ্ছে এত সুন্দর এরকম ভিউ। আমরা লাঞ্চটা করে নেবো এখান থেকেই ঠিক করলাম, কারণ অলরেডি 2:30 বাজতে যায়। ওয়াও, 10 মিনিট বসতে হলো, বাট গরম গরম একদম ভাত, আর দিয়ে গেছে এখানে বাটার চিকেন, আর ওদের এই কি সুন্দর থালাটা, অপূর্ব। চলো লাঞ্চটা আমরা করি। আর কি হাওয়া দিচ্ছে, এই যে সঙ্গে এইরকম ভিউ। তো 3:10 আমাদের এখানে লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালোই ছিল, কিন্তু আমার এখানে খাবারের থেকেও which matters most to me is the place. এত সুন্দর একটা জায়গায় বসে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে পেলাম, তাতেই আমার মনটা ভরে গেছে। তো চলো এবার এখান থেকে বেরোই। আমাদের ড্রাইভার দাদাকে এবার বলেছি গাড়িটা নিয়ে সামনে আসতে। আর এই হচ্ছে ক্যাসেল, the Castle Naggar, Tata. It was a very pleasant visit over here. তো রাস্তার দুধারে এত আপেল গাছ দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে দাদাকে বলে একটা সাইডে দাঁড় করালাম। মানে শুধু দেখো দেখো, মানে মানালির আপেল তো খুব ফেমাস শুনেছি, এর আগে ছোটোবেলায় এসে খেয়েওছি, কিন্তু এরকম আপেল গাছগুলোর সামনে দাঁড়িয়ে ভাবছিলাম একটা ছবি তুলবো বা আপেল গাছগুলোর ছবি তুলবো, সেজন্য নামলাম, লোভটা কন্ট্রোল করতে না পেরে। ওফ, মানে সেরা সেরা একদম। এই ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলোর থেকেই পরে আপেল হবে। মানে এখানে আপেল চাষ মানে ওফ, মানে দুধারে যেই দিকেই তাকাচ্ছি রাস্তার, সেই দিকেই শুধু দেখছি এরকম আপেল গাছ।
অসম্ভব সুন্দর রকম, আর ফুলগুলোও এত সুন্দর, মানে সারা গাছে পাতা বেশি নেই কিন্তু কত ফুল কত ফুল, মানে একটুখানি হালকা পিঙ্ক সাদার মিশ্রণ, সেরা সেরা, অপূর্ব। তো 4:05 আর এই এসে আমরা দাঁড়ালাম ঋষি বশিষ্ঠ মন্দিরের পার্কিং জোনেতে, গাড়ি এখানেই দাঁড় করিয়ে দিল। এবার এখান থেকে আমাদেরকে দাদা যা বললেন যে মিনিট 15 হাঁটতে হবে। হ্যাঁ, তো চলো। ব্যাস, ম্যাডাম এসব দেখছে, তোমার সাইজের তো এটা হবে না, না? চলো, এখানে লাইন দিয়ে অনেক এরকম দোকান থাকবে। তো এই পথটা মোটামুটি দেখছি ভালো, ইজিলি হেঁটে যাওয়া যাবে, আর ভালো হাওয়াও দিচ্ছে। এখন যাই, হাঁটি। মানে দুধারে এরকম দোকান, সুভেনির শপ, আবার সেম হচ্ছে এইদিকে রোড সাইড অনেক ধাবা, ফ্রুট জুস শপ। তো এইভাবেই আমরা হেঁটে হেঁটে একটুখানি চড়াই রাস্তা উঠতে হচ্ছে। তাও ভালো, এখন মানে রোদটা একটুখানি পড়ন্ত, সেই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। তো এটাই হচ্ছে মন্দিরের স্টার্টিং পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট। এখানে জুতো টুতো খুলে ঢুকতে হবে। তো এইদিকে গিয়ে ডান দিকে হচ্ছে মন্দির। তো যাই ভেতরে, আগে জুতোটা খুলি। তো এটাই হচ্ছে একটা মন্দির। প্রথমে ঢুকেই এটা হচ্ছে একটা শিব মন্দির, কাঠের কাঠামোটা। মন্দিরের ভেতরের কিছু ভিডিও আমি করছি না। আর এই দিকে হচ্ছে মহারিষি বশিষ্ঠের টেম্পল মন্দির। ভেতরে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউড নয়, আমি ক্যামেরা করবো না, আমি বাইরের থেকে একটু এরকম দেখিয়ে দিলাম। আমরা ভেতর থেকে ঘুরে আসি, তারপরে আবার দেখছি। এই হচ্ছে ঋষি বশিষ্ঠের মন্দির, ভেতরে ওনার মূর্তি আছে, পুজো করা হয়, আর ওনার নামেই এই গ্রামটারও নামকরণ বশিষ্ঠ গ্রাম। আর মন্দিরের বাইরে কাঠামোটা কি সুন্দর, কাঠের, অপূর্ব। এখানে কাঠের মধ্যে কাজটা শুধু দেখার মতো, কি সুন্দর কাজ, পূর্ব। তো বশিষ্ঠ মন্দিরের থেকে বেরিয়ে এসে এদিকে আবার একটু উঠে গিয়ে দেখতে পাচ্ছি লেখা আছে রাম মন্দির, এবং এখানে তাদের পাহারাদাররা কিছু শুয়ে আছে রোদের মধ্যে। বাহ, রাম মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরের কাজ অপূর্ব, মানে এত সুন্দর এই কাঠের কাজ করা। ওফ, অপূর্ব 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 রাম মন্দির। তো এতগুলো ফ্রুট জুসের সেন্টার দেখে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ম্যাঙ্গো জুস খাচ্ছি। এটা জুস না, এটা শেক। সরি, ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো ইজ আওয়ার ফার্স্ট লাভ অলওয়েজ। তো 4:35 বাজে, আমরা
মন্দির দেখে তারপরে একটুখানি আবার এই ম্যাঙ্গো শেক খেয়ে এখন আমরা আবার নিচের দিকে নামছি। নামতে তো আর বেশিক্ষণ লাগে না, তাই চটপট নেমে যাচ্ছি। নেমে গিয়ে আমরা এবারে গাড়িতে উঠবো। এই যে ম্যাডাম, ইয়েস। তো আমরা আবার নিচে নেমে এসেছি, আর এই পাশে আবার দেখতে পাওয়া যাচ্ছে বিয়াস নদী, আর ওইদিকে দূরে সূর্য। আর হয়তো ঘন্টা দেরি তো লাগবেই, হ্যাঁ, কারণ এখন 5টা বাজে, মানে 6:30 অবধি পুরো সূর্য ভালোই থাকে। এখনও 1.5 ঘন্টা লাগবে সূর্যাস্ত হতে। তো আমরা এখন মানালির দিকে ব্যাক করছি। তো আমরা আবার মেল রোডকে একটুখানি সাইড দিয়ে রেখে এখন আমরা আবার একটু এগিয়ে যাচ্ছি হিড়িম্বা মন্দিরের দিকে। এই পথেই ব্যাড লাক, এত দূর আসার পরে জানতে পারলাম যে হিড়িম্বা দেবীর মন্দির ঢোকা যাবে না। এরকম একটা নোটিশ দিয়ে রেখেছে 30শে মার্চ থেকে বন্ধ আছে আনটিল ফার্দার অর্ডার। তো ব্যাড লাক। ভেতরে নিশ্চয়ই কিছু পারপাস আছে, সেই জন্যই বন্ধ। তো এখন আবার আমরা ব্যাক করে যাচ্ছি। এরকম একটা জায়গাতে আমাদের গাড়ি থেকে দাদা নামিয়ে দিল, কারণ এরপরে গাড়ি অ্যালাউড নয়। এখান থেকে লোকাল অটো নিতে হবে, নিয়ে আমাদের যেতে হবে আমাদের আরেকটা পয়েন্টে, যেটা কিনা হচ্ছে আজকে আমাদের নেক্সট সাইট সিইং স্পট। এটা হচ্ছে মনু টেম্পল। এখান থেকে অটো নিয়ে নিলাম টাউন, আবার এই পয়েন্টেই অব্দি ছেড়ে দেবে, 300 টাকা করে দেবে। তো মিনিট 2 হেঁটে আসলাম, আর তারপরেই দেখতে পেলাম মহর্ষি মনুর মন্দির। এটাকে বলা হয় পুরানি মানালি। তো উঠি বাবা। এই হচ্ছে মনু মন্দির। প্রথম মানুষ মনু, তার মন্দির। চলো ভেতরে ঢুকি, জুতোটা খুলে। 5:30 বাজে, আর আমাদের এখানে মনু মন্দির দেখা হয়ে গেল। তো এবারে নামার সময় আর আমরা অটো করছি না। 1 কিলোমিটার পথ যদিও, কিন্তু যেহেতু ঢালু, এখন আমরা নিচের দিকে নামবো, তাই সাহস করে আমরা হাঁটাটাই স্টার্ট করলাম, হাঁটাই প্রেফার করছি। তো চলো, রাস্তা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বাঁধানো না, পরিষ্কার রাস্তা। দুদিকে অনেক দোকানপাটও আছে, দেখতে দেখতে টুক করে নেমে যাব। শুধু নামার পথটা দেখতে হবে একবার, দেখার মতো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বেশ ঢালু একটা পথ এখানে। তো অনেকটাই হেঁটে নেমে এসেছি, আর এখানে লাইন দিয়ে শুধু ক্যাফে, লাইন দিয়ে, এবং অনেক ক্যাফেতে লাইভ মিউজিকও হচ্ছে, বাইরে থেকে শুনতে পাওয়া যাচ্ছে। কত ক্যাফে, কত ক্যাফে। তো সেই ব্রিজের সামনে আবার আমরা চলে এসেছি। এবার আমাদের দাদাকে ডেকে নি ফোন করে একবার। তো এখানে দেখছি একটা বাচ্চাকে
জিপ লাইন করে ছেড়ে দিল। ব্যাস পৌঁছে গেল ওইদিকে বিয়াস নদীর ওপাশে। তো বাজে এখন 6:10। এই জাস্ট আমরা আবার হোটেলে ব্যাক করলাম। আজকে আমাদের সারাদিনের যা ঘোরাঘুরির কোটা ছিল কমপ্লিট করে তো এই রুমে আমরা ব্যাক করলাম। এখনও যা দেখছি বাইরে, এই একটুখানি উঠে দাঁড়িয়ে তোকে দেখাই, এই হচ্ছে বাইরের ম্যাল রোডের ভিউ। 6:10 বাজে, এখন অবধি ভালোই আলো আছে এবং ভিড় তো মানে আউট অফ ইমাজিনেশন। তো আজকে আমাদের এখানে মানালিতে লাস্ট নাইট, তো লাস্ট ইভিনিং। তো ইচ্ছা আছে একটু আমরা মানালির ম্যাল রোডটা আজকেও একটুখানি বেরোবো, এক্সপ্লোর করব একটুখানি। তার আগে রুমে এলাম ওই জন্যে যাতে একটুখানি হাত মুখটা ধুয়ে একটুখানি ফ্রেশ হই, কারণ সারাদিনের একটা কি বলবো অনেকক্ষণের একটা ড্রাইভ ছিল, রাইড ছিল, তো একটু টায়ার্ড হয়ে গেছি। একটুখানি হাত মুখটা ধুয়ে নিই, একটুখানি ফ্রেশ হয়ে যাই, পরে আবার আমরা তারপরে মানালিটা বেরোবো, মানে মল রোডটা আবার ঘুরতে বেরোবো। কারণ ওই যা বলছি বারবার যে আজকে মানালির লাস্ট ইভিনিং, তো যতটা মানে পারবো মানে উসুল করে নিতে চাইছি। তো চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই আগে। তো 6:45 বাজে, আমরা আবার এখন বেরোচ্ছি। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এখন আমরা আবার ফ্রেশ হয়ে এখন ম্যাল রোডটা এক্সপ্লোর করবো। চলো, আফটার অল লাস্ট ইভিনিং অ্যাট মানালি। আমরা একটা এরকম রোড সাইড ছোট্ট দোকানে দাঁড়িয়েছি। তো দুদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল লাফিং খাওয়ার। 1,90,000 তো একদম দাদা আমাদের সামনে বানাচ্ছে। তো এরকম হচ্ছে বেসটা, এর মধ্যে বানানো হয়। এটা একটা নতুন একটা জিনিস আজকে আমরা ট্রাই করব। टाइम लगेगा नहीं उबाल रहा नहीं, खत्म हो गया बॉयल वाला ना, उबालने में 10-15 मिनट लग जाएगा। ये क्या है? चिकन? सोया। अच्छा सोया। ये वाई अच्छा वाई ये तो वेज है। एरकम रोल कर। नॉन वेज नहीं है। हाँ, नॉन वेज अब कल के बाद मिलेगा, नवरात्रि खत्म होने के बाद। वो तो नॉन वेज खाने वाला कोई आदमी नहीं। अच्छा, এটা অনেকটা শিশুর মতো একটা বানিয়ে দিল, সরি সুশির মতো। हाँ उसी टाइप का समझ लो। हाँ वाओ। দেখো পেঁয়াজ টেয়াজ সবই ইউজ করি, মানে নিরামিষের মধ্যে সবই আছে। रेडी है चलो, ये सेसमी सीड हो गया पक्का हो रहा। চলো, এটা এখানকার লোকাল ডেলিকেসি। তো এখন আবার আমরা আরেকটা জায়গায় এসেছি, এখানে লাইন দিয়ে মিষ্টির দোকানে এরকম গাজর কা হালুয়া, দুধ, গোলাপ জামুন, সেই দেখে আমরাও নিলাম একটুখানি হালুয়া। তো 9:25 বাজে, আমরা অনেকক্ষণ ম্যাল রোডের ওখানে বসে এনজয় করলাম সন্ধ্যেটা। এখন আমরা এসেছি শান্তিনিকেতন রাতের ডিনারটা ছাড়তে। এই হচ্ছে রাতের ডিনার, খাওয়া দাওয়া ডান। তখন লাস্টে ডিনারের শেষে একটা পান মাস্ট, এই যে ম্যাডামও নিয়েছে। তো ডিনার করা হয়ে গেছে এবং তারপরে একটুখানি মাইল রোডে আরেকবার চক্কর মারছিলাম। তো সন্ধেবেলাও দেখেছিলাম যে এখানে এই যে মাইল রোডে যে
মা কালীর মন্দিরটা আছে, এখানে এরকম একটা মতো বানাচ্ছে। তারপরে এখন আরও দু একটা জায়গায় জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কালকে নবরাত্রির মানে লাস্ট দিন সম্ভবত, মানে ওই কী বলে রামনবমীর কালকে, তো সেই জন্য এখানে লঙ্গর হবে। আর এখানে কালকের মানে মেল রোডেতে এবং তার সংলগ্ন যত এই জায়গা আছে এখানে সব দোকান কালকে বন্ধ থাকবে, কারণ এখানে এই লঙ্গরে সবাইকে খাওয়ানো হবে। এবং এই জন্যে এটার কারণটা হচ্ছে যে আজকে যেটা পরে এখন বুঝতে পারছি যে আমরা ওই হিড়িম্বা মন্দিরের ওখানে গেছিলাম, ওখানে ঢুকতে দেওয়া হলো না, কারণ ওখানে এইবারে যখন স্নোফল হয়েছিল মানালিতে ওই মার্চ মাসের মিডল নাগাদ, তখন একটা গাছ পড়ে মন্দিরে একটুখানি ড্যামেজ হয়েছে। তো সেই জন্যে যতক্ষণ না ওটা আবার রিপেয়ারিং করে ঠিকঠাক করা যাচ্ছে ততক্ষণ ওই জন্যে ওখানে ভেতরে ভিজিটার্সরাও অ্যালাউড না, এর জন্য ওটা বন্ধ আছে। হয়তো মাসখানেক লাগবে বলছে, মে মাসের আগে ওটা চালু হবে না। সেই জন্যেই এইখানে মানে এই রামনবমীর এই যে লঙ্গারটা প্রত্যেক বছর ওখানে হতো যেটা, এটা এখানে এবারে হবে এই মেল রোডের ওপরে। এর জন্য সব দোকানও বন্ধ থাকবে কালকে। তো যাই হোক, এই কথা বলতে বলতেই চলে এলাম আমাদের হোটেলের সামনে অবধি, ইয়াক। আর অ্যাকচুয়ালি গেছিলাম একটুখানি একটা রাউন্ড মারতে, বিকজ বেশ কিছু ম্যাগনেটস আমরা কিনেছি, তো সেগুলো নিলাম। কারণ সব জায়গাতে যেখানেই আমরা ঘুরতে যাই সেখানকার কিছু মানে কী বলে সুভেনির হিসেবে, মেমোরিজ হিসেবে ম্যাগনেট কালেক্ট করি। তো এই হচ্ছে ম্যাগনেট, তো নিয়ে নিলাম। এখন আমরা রুমে ব্যাক করছি, আর বাজে এখন 10:20। তো এখন অবধি মেল রোডের মানে যা ভিউ, মানে আমি এর আগে এত পাহাড় গেছি মানে এইরকম কোথাও দেখিনি, যে রাত্রি 10:30 11টা অবধিও মানে মেল রোডের প্রত্যেকটা দোকান খোলা, আর এত ভিড় এত ভিড়। আর বাঙালি তো মানে এখানে ছড়াছড়ি বাঙালি। যাই হোক, আমাদের আজকের লাস্ট নাইট ইন মানালি, কালকে সকাল সকাল এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া। তো এই মেল রোডের এই ভিউটা দেখাতে দেখাতেই আমিও ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে। গুড নাইট।